আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো লন্ডন সম্পর্কে। যারা উন্নত বিশ্বে ভালো কোনো দেশে বেড়াতে যেতে চাচ্ছেন, বা আপনি হয়তো জানেন না যে এই মুহূর্তে কোন দেশে ভিসা দিচ্ছে বেশি, সেটা হচ্ছে লন্ডন। বিশাল এক সুখবর হচ্ছে, লন্ডনে প্রচণ্ড হারে ভিসা দিচ্ছে, অনেক ভালো রেশিও, যেটা দীর্ঘ ৩-৪ বছরের চাইতে অনেক অনেক দা বেটার। যাদের পাসপোর্টে ৩ থেকে ৪টা দেশ ঘোরা আছে, তারা অনায়াসে ঝামেলা ছাড়া ভিসা নিতে পারবেন। বিস্তারিত পুরো ভিডিও জুড়ে আলোচনা করব, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, তাহলে হয়তো বা কোনো না কোনো উপকারে আপনি আসতে পারেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের মূল আলোচনাটা হচ্ছে লন্ডনে ভিজিট ভিসায় আপনি বেড়াতে যাবেন। আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকা দরকার, বা কি কি ডকুমেন্টস থাকলে আপনি ভিসাটা পেতে পারেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনার পূর্বে কোনো ৩ থেকে ৪টা দেশ ভিজিট থাকে, ঘোরা থাকে, তাহলে আপনি লন্ডনের ভিসার জন্য এই মুহূর্তে আবেদন করতে পারেন। এই মুহূর্তে আবেদনটা করলে আপনার কি কি কাজে আসবে সেটা হচ্ছে, দেখুন, লন্ডন উন্নত একটা দেশ, ব্রিটিশ এই সম্পর্কে যাদের ধারণা আছে, সুন্দর দেশ, অনেক বড় আয়েরও দেশ। সেই দেশে আপনার ঘুরতে যেতে হলে আপনার অবশ্যই কোয়ালিটিফুল থাকতে হবে। সেই কোয়ালিটিফুলটা হচ্ছে কেমন? যেমন আপনার প্রথমত হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, 4টা ট্রাভেল হিস্ট্রি বা নিম্নতম 3টা ট্রাভেল হিস্ট্রি আপনার মাস্ট বি থাকতে হবে। 3-4 এর ভিতরে যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, যদি আপনার ব্যাংকে যথাযথভাবে লেনদেন থাকে, আপনার ট্রানজিশনটা ভালো থাকে, এবং আপনার কাছে যথাযথ কাগজপত্র থাকে। যেমন হচ্ছে, আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স মাস্ট বি থাকতে হবে, এবং 3 ট্যাক্স এটাও থাকতে হবে। নর্মালত 3 বছরের একটা ট্যাক্স পে আপনার থাকতে হবে, এবং আপনার দোকানের একটা ভিজিটিং কার্ড সেটাও আপনার থাকতে হবে। দেন হচ্ছে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে ট্রানজিশনটা, ওইটাই বেশি ফলো করে। ট্রানজিশনটা যদি আপনার ঠিকঠাক করে করতে পারেন, আপনি যদি থেকে থাকে, তাহলে আপনার ভিসাটা নিশ্চিত ভিসাটা আপনি পেয়ে যাবেন, নিশ্চিত ভিসা। কারণ বর্তমানে আমার হাত ধরে যারা আমার পরামর্শ নিয়ে যত দর্শক বা ক্লায়েন্ট আমার জমা করেছে, প্রত্যেকেই গতকালকে হাতে ভিসা পেয়েছে। বেশ কিছু লোকে হাতে ভিসা পেয়েছে। গত বৃহস্পতিবারে তাদের রেজাল্ট আসছে পাসপোর্ট কালেক্টের। গতকালকে যারা কালেক্ট করছে আমাকে তারা জানিয়েছেন, ইনশিওর করছেন, ভিসার কপিও দিয়েছেন। অ্যাকচুয়ালি হচ্ছে, আমি ভিসার কপি বা আপনাদেরকে দেখানো ইন্টারেস্টেড মনে করি না, বা আমার কাছে পছন্দীয় না, যেহেতু এই জিনিসটা নিয়ে আমি বাণিজ্য বা ব্যবসা আমি করি না। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিসার কপি দেখিয়ে কনভিন্স করা বা আগ্রহ জাগানো, এটা আমার কোনোটাই দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে কোন কোন সময় কোন দেশ ভিসা দিচ্ছে, কোন নিয়মতান্ত্রিক আপনি ভিসাটা পেতে পারেন, কি কি ডকুমেন্টস আপনার থাকতে পারে, উন্নত দেশে আপনি যাবেন, কম খরচে আপনি যাতে যেতে পারেন, সেই প্রসেসটা বা সেই নিয়মটাই আমি ভিডিওতে বলে থাকি। তো সেই ক্ষেত্রে বলবো, এবারও সেটা বলছি যে সুখবর, অনেক বড় সুখবর, যেটা লন্ডন এই মুহূর্তে প্রচণ্ড ভিসা দিচ্ছে। যদি আপনাদের আগ্রহ থাকে বা যাওয়ার ইচ্ছা থাকে, উন্নত দেশে ঘোরার যদি বেড়ানোর সেই মন মানসিকতা থাকে, তাহলে আপনি লন্ডন ভিসাটা এখন এই মুহূর্তে জমা দিতে পারেন। তাহলে আপনি ভিসাটা পাওয়ার চান্সেস আছে। কারণ হচ্ছে কি, আপনার ব্যাংক ট্রানজিশনটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরও আদার্স কিছু কথা আছে, যেই কথাগুলি ভিডিওতে বলা যাবে না। ভিডিওতে বললে আমার ভিডিওটা রেস্ট্রিক্ট আসবে। কারণ হচ্ছে কি, ইউটিউবে এমন কোনো কথা বলা যাবে না যেটা আইনের বিরুদ্ধে যে দাঁড়ায়। সেই কথাটা যদি আমি এখানে বলে থাকি, তাহলে আমার চ্যানেলের ক্ষতি হবে। আমার ব্যক্তিগত কোনো ক্ষতি নেই, তো আমার চ্যানেলের ক্ষতি করে কিছু কথা বলা যায় না। সেটা হয়তো বা কোনো ক্লায়েন্ট যদি জানতে চান, বা আমার যারা দর্শক আছেন তারা যারা
জানতে চান, মূল রহস্য বা একটা গোমর আছে ভিতরে, সেটা যদি জানতে চান, সেটার জন্য পার্সোনালভাবে কথা বলতে হবে। তাহলে সেই পরামর্শটা আমি আপনাদেরকে দিতে পারবো বা সহযোগিতা করতে পারবো। আদারওয়াইজ ভিডিওতে সেই ধরনের সহযোগিতা আমি করতে পারবো না। ভিডিওর মাধ্যমে শুধু একটাই জানানো যে এই জিনিস দ্বারা আপনি ভিসাটা এই মুহূর্তে জমা করতে পারেন। তবে যাদের সাদা পাসপোর্ট তারা জমা করিয়েন না, তাদের ভিসাটা না দেওয়ার চান্স থাকে বেশি। আর যাদের স্ট্রং, সাদা পাসপোর্টে বলতে স্ট্রং, যাদের একদম ডকুমেন্টস পারফেক্টলি স্ট্রং ডকুমেন্টস আছে সাদা পাসপোর্ট, তারা জমা করতে পারেন, তাদের চান্সেস থাকবে। যারা নর্মাল কোনো আপনার ভালো ব্যবসাটা, বড় ধরনের ব্যবসা দেখাতে পারতেছেন না, বড় ধরনের লেনদেন দেখাতে পারতেছেন না, বা ভালো একটা জব করেন সেটাও দেখাতে পারতেছেন না, তাহলে আপনারা ভিসা পাবেন না। ভিসা পাবেন যাদের ভিজিটর হিসাবে, যাদের ভিজিট আছে। একজন ভিজিটর হিসাবে আপনি ভিসাটা পাবেন। আপনাকে কোনো ব্যক্তিগত পরিচয়ে বা ব্যক্তিগত মানসিকতার জন্য আপনাকে ভিসা দিবে না। ভিসা দিবে আপনাকে একজন ট্রাভেলার হিসাবে, একজন ভিজিটর হিসাবে। সেই ক্ষেত্রে বলবো আমি, এই মুহূর্ত সময়টা খুবই ভালো, খুবই ভালো। আপনাদের যাদের ডকুমেন্টস আছে, যাদের ডকুমেন্টস ভালো আছে বা ঘুরেছেন, দেখুন লন্ডনের একটা ভিসা আপনার থাকা, আপনার কপালটা অনেক খুলে যাওয়া, অনেক ভাগ্যকে পরিবর্তন করা। যে কী ভাগ্যটা পরিবর্তন হবে, লন্ডনের ভিসা দিয়ে 18টা 19টা দেশে আপনার অনায়াসে ভ্যালিড ভিসা থাকলে আপনি যেতে পারেন। যে কতটা সুযোগ সুবিধা, যেটা আমেরিকার ভিসাতে নাই। আমেরিকার ভিসা থাকলেও আপনার অনারেবল এতগুলি দেশ নাই। শুধু লন্ডনের ভিসায় যদি আপনার ভ্যালিড ভিসা থাকে আপনার পাসপোর্টে, আপনার হাতে, তাহলে আপনি অনেকগুলি দেশে অনারেবলে যেতে পারতেছেন। আপনার ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু অনেক বিশাল বড় করতে পারতেছেন। আপনি বিশ্বের সব জায়গায় তারপর ভিসাটা চাইলেই পেতে পারেন। এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু লন্ডনের ভিসার ক্ষেত্রে আছে, অন্য ভিসার ক্ষেত্রে নেই। উন্নত দেশ, বড় দেশ আমেরিকা, তারপরও সেই আমেরিকার ভিসা থাকলেও অন্য দেশের আপনার ভিসা নিয়ে যেতে হবে। অথচ লন্ডন সেই সুযোগটা দিচ্ছে যে আমার দেশের ভ্যালিড ভিসা থাকলে প্রায় 22টা দেশ, ছোট বড় মিলিয়ে 22টা দেশে আপনি ভিজিট করতে পারবেন। তো অনেক বড় সুযোগ না? তো সেই সুযোগটা যারা কাজে লাগাতে চাচ্ছেন, যারা ট্রাভেলার আছেন, যারা ঘুরতে পছন্দ করেন, ভিসার জটিলতা আছে, ভিসা নিতে সময় পাচ্ছেন না, তারা লন্ডনের ভিসাটাই কালেক্ট করে রাখতে পারেন। তারপর ইচ্ছা মতো 6 মাস আপনি বিভিন্ন দেশে ঘুরে আসতে পারেন। লন্ডনও ঘুরবেন, বিভিন্ন দেশে ঘুরে আসতে পারেন। আপনার ট্রাভেল হিস্ট্রি অনেক স্ট্রং হয়ে যাবে। এরপরে যদি আপনি বিশ্বের কোথাও আবেদন করেন, আপনাকে আর ঠেকাতে পারবে না, আপনি ভিসাটা অনায়াসে পেয়ে যাবেন। এই সুযোগগুলো মাঝে মাঝে কাজে লাগাতে হয়। অনেক ক্লায়েন্ট হতাশ হয়ে যান। 10 লাখ 20 লাখ 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত আপনারা দালালের হাতে বা প্রতারক চক্রের হাতে তুলে দিতে চান, আপনারা নিজেরা ঘুরতে চান না। এই জন্য কী করতে হবে, নিজেরা কিছু প্ল্যানিং করে তারপর ঘুরতে হবে। ভালো মানুষের থাকে কিছু পরামর্শ নিয়ে কোথায় গেলে কোন সুযোগটা পাওয়া যাবে, এই ধরনের মানুষের সাথে আলোচনা করে এক একটা দেশে আপনারা যাওয়ার চিন্তা করবেন। আর হচ্ছে ভিসা, এই যে লন্ডনের ভিসা দিচ্ছে গণহারে বা অনেক কিছু হয়ে যাচ্ছে, এই কথাটার মধ্যে আবার শেষ কথা কি জানেন? শেষ কথাটা হচ্ছে দক্ষ ব্যক্তি দিয়ে, ভালো ব্যক্তি দিয়ে, যারা কাজ বুঝে, যাদের হাতে কাজ আসে, যারা কাজ সম্পর্কে ধারণা আছে। একটা ফর্ম ফিল আপ করতে গেলে অনেক কিছু নিয়মতান্ত্রিক আছে ভাই। সে জায়গায় যদি কোনো ভুল যদি থাকে, তাহলে কিন্তু আপনি ভিসাটা না পাওয়ার চান্স থাকে। ভুল করা যাবে না ওই জায়গাটায়, ফর্মে ভুল করা যাবে না। যে মানুষটা আপনাকে দেখতেছেন না, ওই ফর্মটাই হচ্ছে আপনাকে কোশ্চেন করছে, আপনি অ্যান্সার করে যাচ্ছেন। সেই অ্যান্সারে যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনি ভিসাটা না পাওয়ার চান্সেস আছে। তাহলে দেখে শুনে বুঝে, যেই লোকে কাজ জানে, যেই লোক কাজ বুঝে, যেই অফিসের ভিসা রেশিও ভালো, তাদের মাধ্যমে কাজটা করাবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। কেউ তাড়াহুড়া করে সস্তায় পেয়ে, যে আমি একটু চান্স লাগাই সস্তায় পেয়ে, আপনার পাসপোর্ট আপনি নিজে নষ্ট করতেছেন। আপনার ভাগ্যকে আপনি নিজে খারাপের দিকে নিচ্ছেন। পরিবর্তন করতে হলে নিজেরই চেষ্টা করে করতে হবে, এবং খারাপ বানালেও নিজের থেকেই আপনার বানাতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি ভুল লোকের পরামর্শ শোনেন, ভুল লোকের আলোচনা শোনেন, তাহলে কিন্তু আপনারই ক্ষতিগ্রস্ত হবে। একটা কথা আছে ভাই, ভালো লোকের সাথে চললে ভালো পরামর্শ পাবেন, খারাপ লোকের সাথে চললে আপনি খারাপ পরামর্শ পাবেন। এটা জগতের নিয়ম। তাহলে ভালো দক্ষ ব্যক্তি দিয়ে যদি আপনি কাজটা করান, তাহলে আপনি ফলাফলটাও ভালো পাবেন। যদি অদক্ষ লোক দিয়ে আপনি কাজটা করান, তাহলে ফলাফলটা খারাপ পাবেন। এটাই চির বাস্তবতাটা। তো এই জন্য এই ছিল আমার কাছে আজকে তথ্য। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।